বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট, অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে এই যে মুহূর্তগুলো চলছে, এই মুহূর্তগুলো যেহেতু ভোটের একটা মুহূর্ত চলছে এবং ভোট কার্যের জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তর খুব ব্যস্ত, যে কারণে এই মুহূর্তে হয়তো তোমাদের রেজাল্টটা দেওয়া সম্ভব নয়। সেই রেজাল্ট স্বাভাবিকভাবে ভোটের রেজাল্টের পরবর্তী পর্যায়ে অর্থাৎ স্বাভাবিক নিয়মে তোমাদের মে মাসের সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু মে মাসের সেকেন্ড উইকে বেরোবে, এটাই তোমরা ধরে নিতে পারো। তার আগে বেরোনোর সম্ভাবনা নেই বললেই চলে। এবার আমরা আসবো যে তোমাদের পাশের আর কেমন বা কেমন কি রেজাল্ট তোমাদের এবার হতে চলেছে। আমি একদম ওপেনলি তোমাদের জন্য কিছু তথ্য রেডি করে নিয়েছি, যে তথ্যগুলো তোমাদের কাছে শেয়ার করলে তোমরা বিষয়টা একদম পরিষ্কার করে বুঝতে পারবে এবং তোমাদের ভেতরে যে প্রশ্নগুলো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে হওয়াটা স্বাভাবিক, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলো কি এবং তার উত্তরগুলো কি দেখে নেওয়া যাক। প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট সংখ্যা ছিল এবার 7,10,811 জন। যেহেতু এবার একটা নতুন পদ্ধতিতে পরীক্ষা এবং এই পদ্ধতিতে প্রথমবার রেজাল্ট বেরোনো হচ্ছে বা বের হচ্ছে, সেহেতু আমাদের পাশের হার কমবে না বাড়বে এটা নিয়ে আমাদের একটা সংশয় সবার মধ্যেই রয়েছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, এইবার এই রেজাল্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো, আগের বছর যেমন একটা ভালো স্কোর উঠেছে, ছাত্রছাত্রীরা যেমন প্রচুর মার্কস পেয়েছে, এবারে কিন্তু সেই জিনিসটা হবে না। অর্থাৎ যেটা দেখা যেত যে আগে 50 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিলে তার মধ্যে 25 জন ফার্স্ট ডিভিশন বা তারও বেশি ফার্স্ট ডিভিশন, মানে ফার্স্ট ডিভিশনটা যেন একদম একটা অ্যাভেলেবেল হয়ে গেছিল। এবার থেকে রেজাল্টে কিন্তু সেই জিনিসটা আর থাকছে না। অর্থাৎ সেই যে ফার্স্ট ডিভিশন মার্কস প্রচুর পরিমাণে, সেটা কিন্তু হবে না। মানে যেটাকে বলা হয় এভারেজ নম্বর হাই লেভেলের, সেটা কিন্তু নেই। হ্যাঁ, পাশের হারটা কিন্তু বাড়বে। পাশের হারটা বাড়াটা এটা স্বাভাবিক বিষয়। তার কারণ থার্ড সেমিস্টার পাস করেই স্বাভাবিকভাবে সে ফোর্থ সেমিস্টারে এসছে। এবার ফোর্থ সেমিস্টারে মোটামুটি কিছু লিখে রাখলে, যেহেতু বড় টাইপের কোশ্চেন, ব্রড টাইপের কোশ্চেন, বিশেষ করে আর্টস গ্রুপের কথা যদি আমি বলি, কিছু লিখে রাখলে কিছু কিছু সাবজেক্টে শূন্য দেওয়ার মতো কন্ডিশন নেই, একদম 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 না লিখে রাখলে। তো সেক্ষেত্রে 5 নম্বর পাওয়াটা যে খুব বেশি টাফ হয়ে যাবে সেরকম কোনো বিষয় কিন্তু নয়। বিশেষ করে আর্টসের সাবজেক্টের কথা যদি বলি, 2 থেকে 3% ছেলে মেয়ে হয়তো আর্টসের সাবজেক্টে ফেল করেছে, যদি আমরা ইংরেজিটাকে বাদ দিই। ইংরেজিটাকে যদি আমরা বাদ দিই, আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে তোমাদের বলি। হ্যাঁ, সায়েন্স গ্রুপে প্রচুর ছাত্রছাত্রী এবার ফেল হয়েছে, সে তথ্য আমাদের কাছে আছে। তো যাই হোক, সায়েন্সের রেজাল্টটা একটু দুর্বিষহ হয়ে আছে, কিন্তু আর্টসের ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতে ইংরেজি বাদে আমি বলবো ফেলের হার নেই বললেই চলে, নেই বললেই চলে। অর্থাৎ ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু পাস আউট হয়ে যাবে, ইংলিশে কিছু কিছু আটকাবে। সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আমাদের যে পার্সেন্টেজ দাঁড়াতে পারে 93 থেকে 94% ছেলে মেয়ে স্বাভাবিক নিয়মে ফেল হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই পার্সেন্টেজ যদি দাঁড়ায় তাহলে টোটাল আমাদের ফেলের যে সংখ্যাটা প্রায় 50,000 ছাত্রছাত্রীর কাছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ফেল করবে টোটালের উপরে দাঁড়িয়ে, টোটাল স্টুডেন্টের উপর দাঁড়িয়ে। কারণ এর মধ্যে কিন্তু অনেকে ছিল যারা থার্ড সেমিস্টারে ফেল করেছিল, তারা আবার থার্ড সেমিস্টারও দিয়েছে, ফোর্থ সেমিস্টার, টোটাল স্টুডেন্টকে মিলে কিন্তু আমি বলছি টোটাল সংখ্যাটা এরকম একটা সংখ্যা দাঁড়াবে। অনেকের প্রশ্ন থাকে গ্রেস মার্কের বিষয় নিয়ে। আমি এর আগেও বলেছি, আবার নতুন করে বলছি, 40-এর মধ্যে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে 4 মার্ক, এবং 35-এর মধ্যে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে 3 মার্ক। যদি এক্সট্রা প্রয়োজন হয় তাহলে দেওয়া হবে। অর্থাৎ আমাদের যদি পাস মার্ক ধরি আমরা, এদিকে 12 মার্ক পাস, সেখানে যদি 9 মার্ক কেউ পেয়ে যাও তাহলে অতটা টেনশন করার দরকার নেই। আর এদিকে আমাদের 35-এর মধ্যে 11 পেলে পাস, সেখানে যদি কেউ 8 মার্ক পেয়ে যাও তাহলেও কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই, সেখানে কিন্তু তোমরা পাস করে যাবে। অর্থাৎ 8 পেলে বা 9 পেলে কিন্তু পাস তোমাদের হবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। নেক্সট, আমি এটা বললাম, খারাপ রেজাল্টটা বললাম, আমাদের মার্কশিটটা কেমন হবে? কারণ নতুন সিস্টেমের মার্কশিট আগের মতো তো নয়। আমাদের মার্কশিটে স্বাভাবিকভাবে একদিকে সাবজেক্ট, তারপরে থার্ড সেমিস্টার, তারপর ফোর্থ সেমিস্টার, তারপর প্রজেক্ট, তারপর টোটাল, এবং তারপর যথারীতি গ্রেড এইরকম ভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ আমরা থার্ড সেমিস্টারে কত মার্কস পেয়েছি, ফোর্থ সেমিস্টারে কত মার্কস পেয়েছি, প্রজেক্টে কত মার্কস পেয়েছি, এবং আমরা টোটাল মার্কস কত, প্রত্যেকটাই কিন্তু আমাদের মার্কশিটের সাবজেক্ট ওয়াইজ লেখা থাকবে, এ বি সি ডি
এরকম ল্যাঙ্গুয়েজ গ্রুপ, নর্মাল সাবজেক্ট, এরকম। অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে একটা প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে সবসময় থেকে থাকে যে স্যার অ্যাডিশনাল সাবজেক্টটা কি হবে। একদম পরিষ্কার কথা, মেইন সাবজেক্ট, আমি এই জায়গাটা একটু বোঝাই অ্যাডিশনাল সাবজেক্টটা নিয়ে। আমার 5টা সাবজেক্ট আছে এ বি সি ডি ই, আমি আরো একটা সাবজেক্ট ধরলাম এফ, অ্যাডিশনাল সাবজেক্ট। এ বি আমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ অর্থাৎ বাংলা আর ইংলিশ, এ দুটোতে আমার পাস করতেই হবে। এবার এই তিনটে হচ্ছে আমার মেইন সাবজেক্ট, এফটা হচ্ছে আমার অ্যাডিশনাল সাবজেক্ট। এরকম ভাবে লেখা থাকবে, একদম মার্কশিটের উপরে লেখা থাকবে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, মেইন সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট, এরকম ভাবে লেখা থাকবে। এবার কথা হচ্ছে আমি অ্যাডিশনাল সাবজেক্টে এটাতে আমি 70 পেলাম, আর এখানে একটা মেইন সাবজেক্টে আমি 60 পেলাম, তাহলে হিসেব মতো কি তোমাদের কথা অনুসারে এফটা এখানে চলে যাবে আর ইটা এখানে চলে আসবে? কিন্তু না, সেটা হবে না। হবে কখন? যদি দেখা যায় তুমি ই সাবজেক্টে তুমি পাস পেয়েছো, ফেল করে গেছো, তখন কি হবে? এই এফটা এখানে চলে যাবে, ইটা এখানে চলে আসবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যদি তুমি ফেল করো, ফেল হলে চেঞ্জ, আর ফেল যদি না হয় তো যেমন আছে তেমন পড়ে থাকবে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বোঝা গেল কি বললাম? একমাত্র যদি ফেল হয় তাহলেই চেঞ্জ হবে, আর যদি ফেল না হয় তাহলে চেঞ্জের কোনো ব্যাপার নেই। এটা হলো মুখ্যম কথা, এটা হলো ইম্পর্টেন্ট কথা। তো এইভাবে তৈরি হবে তোমাদের মার্কশিট। অ্যাডিশনাল সাবজেক্ট কেমন হবে সেটা তোমাদের বললাম, পরীক্ষার্থী সম্পর্কে বললাম, পাশের হার সম্পর্কে বললাম, কেমন রেজাল্ট হতে পারে সেটা নিয়েও বললাম। তো এখন অপেক্ষা আমাদের রেজাল্টের। কোনো নিউ আপডেট তথ্য পেলে অবশ্যই তোমাদের সামনে জানাবো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।